ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে বেতন বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে আন্দোলন করেছে আরগাস মেটাল ব্যাটারি তৈরি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শতাধিক গাড়ি, ভোগান্তিতে যাত্রীরা। ৫ তারিখে বেতন দেওয়া লাগবে, তারপরে খারাপ বাসা বন্ধ করা লাগবে। কিছু হইলে বলে গেট খোলা আছে, বাইরে যান গা, যা তা ব্যবহার করে তা চলবো না। মহিলা মানুষের সম্মান দেওয়ান লাগবো, সম্মান দেয় না। আমরা এইটুক দাবি মানতে হইব। অনেক খারাপ ভাষায় কথা বলে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রথমে কারখানার ভিতরে বেতন বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে আন্দোলন শুরু করে। পরে কর্তৃপক্ষ দাবি না মানলে ভ্যান গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় তারা সর্বনিম্ন ১৪,০০০ টাকা বেতনের দাবি জানান। আমাদের যে বেতন দেয় বই কোনো পোষায় না। 18 তারিখে বেতন দেয়, ৬,০০০ টাকা বেতন দেয়। এইভাবে আমাদের পোষায় না। আমাদের ১২,৫০০ টাকা বেতন করা লাগবে। আমি এই বিষয়ে খোলাসা করে বলি, আমার সাথে আমার কলিগ বা যারা আছে, আমি শ্রমিকদের সাথে সবসময় ইনশাল্লাহ আচরণগত কোনো প্রবলেম আমি করছি কিনা আমার মনে নাই, বা আমি সবার সাথে মিশে ঘাড়ে হাত দিয়ে কথা বলি, তাদের সাথে মিলেমিশে থাকা। আন্দোলনরত শ্রমিকরা বলেন, আমাদের যে বেতন তা দিয়ে সংসার চলে না। নামমাত্র নাস্তার টাকা দেয়, তা দিয়ে নাস্তা হয় না। কোনো প্রকার নোটিশ ছাড়াই আমাদের ছাঁটাই করে। এসব বৈষম্য বন্ধের দাবি জানান তারা। এ সময় কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও রাস্তা ছাড়েনি শ্রমিকরা। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে রাস্তা ছেড়ে কারখানার ভিতরে নিয়ে যান। বোঝা গেল। এবং এই যে ৩ থেকে ১৩, এই ৩ থেকে ১৩ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে আপনার ম্যানেজার। ম্যানেজারের যদি আমি অ্যাড করে দিই, তাহলে এইগুলো বাস্তবায়ন করবে কে? নতুন একজন যদি আসে, সে এসে তো এটা পাইবে না, এটা বুঝবে না, এটা